এটা যে আছে সেটা ক্লিক করলে কারেন্ট প্রাইস থেকে আপনার ইন্ট্রিনসিক ভ্যালুর মধ্যে নিয়ে গেলেই আপনি আপনার ডেল্টাটা খুব সহজে বের করতে পারেন। হ্যালো ইনভেস্টর্স, আমাদের স্টক মার্কেটে একটি খুবই প্রচলিত কথা হচ্ছে যে কোনো কোম্পানি থেকে প্রফিট করতে হলে একটা গুড কোম্পানিকে একটা ভালো প্রাইসে কিনতে হবে। বাট আপনি কিভাবে আইডেন্টিফাই করবেন যে একটা ভালো কোম্পানি একটা গুড প্রাইসের মধ্যে আছে? আজকের এই লেসনের মধ্যে আমি আপনাদেরকে এমন একটা ফর্মুলা শেয়ার করতে যাচ্ছি যেটা ব্যবহার করার মাধ্যমে আপনারা বুঝতে পারবেন যে একটা গুড কোম্পানিও কি সেটা এই মুহূর্তে একটা ভালো পজিশনে আছে বাই করার জন্য, নাকি এটা ওভার ভ্যালুড। এই ফর্মুলাটা ব্যবহার করে আপনি সহজেই একটা আন্ডার ভ্যালুড কোম্পানিকে আইডেন্টিফাই করতে পারবেন এবং তার মধ্যে আপনি পজিশন ক্রিয়েট করে একটা পোটেনশিয়াল গেইনের সম্ভাবনা ক্রিয়েট করতে পারবেন। আমরা স্টক মার্কেটে যে ফর্মুলাটা ব্যবহার করে একটি গুড কোম্পানির গুড প্রাইসে আছে কিনা সেটা জানতে পারবো, সেটা হচ্ছে এই ডেল্টা। এই ডেল্টাটা হচ্ছে আপনার ইন্ট্রিনসিক ভ্যালু থেকে, একটা কোম্পানির ইন্ট্রিনসিক ভ্যালু থেকে তার কারেন্ট প্রাইসকে বাদ দিয়ে দিলে যেই ডিফারেন্সটা আসে সেটাই হচ্ছে তার ডেল্টা। ফর এক্সাম্পল, যদি আপনি দেখেন যে একটা XYZ কোম্পানি আছে, সেটার ইন্ট্রিনসিক ভ্যালু যদি 5 টাকা হয় আর তার কারেন্ট প্রাইস যদি হয় 3 টাকা, তাহলে তার মধ্যে যে পার্থক্যটা থাকবে সেটা হচ্ছে তার চেয়ে 2 টাকা। আর এইটাই হলো আপনার এই ডেল্টা। এই ডেল্টাটা আপনার যত বড় হবে ততই আপনার জন্য ভালো। আর ডেল্টাটাকে সাধারণত পার্সেন্টেজে প্রকাশ করা হয়। সো পার্সেন্ট ডেল্টা, এই ডেল্টাটা আপনার যখন পার্সেন্টেজে নেবেন তখন আপনার এই ডেল্টাটা আপনি দেখবেন যে পার্সেন্টেজে আপনি কিভাবে হিসাব করবেন। আপনাকে প্রথমে নিতে হবে এই ডেল্টাটাকে নেবেন, নেওয়ার পরে প্রথমে তার যে ডেল্টাটা বের হয়েছে সেই ডেল্টাটাকে তার কারেন্ট প্রাইস দিয়ে ভাগ দিবেন, তাহলে যে সংখ্যাটা আসবে সেটা হচ্ছে তার ডেল্টা। এটাকে যদি আপনি পার্সেন্টে কনভার্ট করেন তাহলে যে সংখ্যাটা আসবে অর্থাৎ পার্সেন্টেজ ভ্যালুটা আসবে সেটা হচ্ছে আপনার ডেল্টা পার্সেন্টেজ। এটাকে আপনি খুবই সহজে আপনার চার্টিং প্ল্যাটফর্মে যদি ব্যবহার করেন সেটার মধ্যে দেখতে পারেন। ফর এক্সাম্পল, আমি যদি স্টক নাওয়ের চার্ট ব্যবহার করে আপনাদেরকে এখন দেখাই। লেটস সে আপনি একটা কোম্পানি নিলেন, আমরা খুবই ভালো একটা কোম্পানি স্কয়ার ফার্মাকে নিয়ে আজকে অ্যানালাইসিসটা করতে যাচ্ছি। সো ধরে নেন যে এটা আপনার স্কয়ার ফার্মা, এটার ইন্ট্রিনসিক ভ্যালু খুবই উপরে, বাট আমরা ধরে নিচ্ছি এটার ইন্ট্রিনসিক ভ্যালু 240 টাকা। ধরে নিলাম এটার ইন্ট্রিনসিক ভ্যালু অনেক উপরে আছে, মার্কেট কেন যেন এটাকে দাম দেয় না, বাট হিস্টোরিক্যাল প্রাইসিং ধরে আমরা ধরে নিলাম এটা 240 টাকা এটা ইন্ট্রিনসিক প্রাইস আছে, যেহেতু আমরা এক্সাম্পল দিচ্ছি। এটা কোনো রিয়েল ইন্ট্রিনসিক ভ্যালু না স্কোয়ারের। স্কোয়ারের ইন্ট্রিনসিক ভ্যালু অনেক উপরে থাকার কথা, অ্যাটলিস্ট 250 পার হয়ে 260, 70, 80, এমনকি 300 হলেও আমরা সেটাকে তেমন অস্বাভাবিক মনে করব না। সো এনিওয়েজ, এইখানে এই যে একটা কোম্পানি, এটার মধ্যে আপনি ডেল্টাটা বের করতে গেলে আপনি প্রথমে আপনার চার্টিং টুলে যাওয়ার পরে যখন এইখানে আসবেন মেজারমেন্টসের মধ্যে, প্রজেকশনের মধ্যে, তখনই দেখবেন যে এই একটা প্রাইস রেঞ্জ নামের একটা টুলস আছে। সেই টুলসটাকে আপনি নেবেন, নেওয়ার পরে ধরে নেন আপনার আজকে এপ্রিল মাসের 9 তারিখ, আপনি আজকে দেখতেছেন। এখান থেকে আপনি একটা প্রাইস রেঞ্জ আঁকবেন আপনার ইন্ট্রিনসিক ভ্যালুটা আর আপনার কারেন্ট প্রাইসটার মধ্যে। এই যে আপনি যে এই গ্যাপটা আঁকলেন এটাই হচ্ছে আপনার ডেল্টা। সো এখানে দেখতে পাচ্ছেন যে আপনার ডেল্টাটা হচ্ছে 9.93%। আপনি এখান থেকে আপনি তারপরে আবার যদি চান যে আরো কয়েক মাস ওয়েট করেন, তখন দেখবেন যে এখানে আপনি একটা খুবই ভালো ডেল্টা পাচ্ছেন, সেটা হচ্ছে অলমোস্ট 20%। বাট এখানে যদি আপনি দেখেন যে এখানে কোনো কয়েক মাস পরে এখানে ডেল্টা মাত্র 3.8%। সেম এভাবে যদি আপনি যেতে থাকেন আপনি দেখতে পারবেন যে অনেক ডেল্টা খুঁজে পেয়ে যাবেন আপনি। 20%-এর মতো একটা ডেল্টা আছে, এখানে ওভার 20% একটা ডেল্টা আছে, এখানে একটা অলমোস্ট 15%-এর মতো ডেল্টা, মেবি ইয়েস, একটা 15%-এর মতো একটা ডেল্টা আছে। আরো একটা যদি দিই, এখানেও আপনি দেখতে পারবেন যে এখানেও একটা আপনার অলমোস্ট 9%-এর মতো ডেল্টা আছে। বাট এনিওয়েজ, ধরেন এটা আপনি
আপনার তো প্রাইসটা লাইভ থাকবে। আপনি যখন এখানে আসবেন সামনে কি হবে আপনার এই ডান পাশে কি হবে সেগুলো তো আপনি দেখতে পারবেন। আপনার কারেন্ট প্রাইস এখানে থাকা অবস্থায় আপনার ইন্ট্রিনসিক ভ্যালুটার সাথে আপনি আপনার এই ডেল্টাটাকে কম্পেয়ার করবেন। তারপরে যদি দেখেন যে আপনার ডেল্টাটা একটা রিজনেবল পজিশনে আছে, সো ফর এক্সাম্পল এই স্কোয়ারে যেহেতু আমরা এটা দিচ্ছি, আমি সাধারণত স্কোয়ারে 12% প্লাস অথবা 15% প্লাসে যদি একটা ডেল্টা পাই তখনই আমি পজিশন বিল্ড করা শুরু করে দিই, কারণ স্কোয়ার ইজ এ গুড এস্টাবলিশড কোম্পানি। বাট এটা যদি আপনার কোনো নট সো গুড কোম্পানি হয়, সেই সব কোম্পানির মধ্যে আমি হয়তো ডেল্টাটাকে আরও বেশি একটা মার্জিনের মধ্যে চাবো যাতে আমি একটা পজিশন বিল্ড করা শুরু করতে পারি। বাট যেহেতু আমি ধরে নিছি যে আমার থ্রেশহোল্ড 15% যেখানে আসবে সেখানেই আমি অনলি পজিশন বিল্ড করব, অ্যাটলিস্ট স্কোয়ারের মধ্যে। সো এটা যদি আমি করতে যাই তাহলে আমি এখানে যদি দেখি যে আমার এখানে অলমোস্ট একটা 20%-এর মতো ডেল্টা আছে। সো আমি অবভিয়াসলি এইসব পজিশনগুলোতে আমি আমার ট্রেডগুলো বা পজিশনগুলো বিল্ড করার চেষ্টা করব। বাট আমি তো যখন এইসব পজিশনগুলোতে আসবো তখন তো আপনি কোম্পানি ভালো, স্টক খুবই ভালো, বাট আপনার ডেল্টা যদি না থাকে তাহলে তো আপনি পজিশন নিয়েও কোনো লাভ নেই। আপনি এখানে নেওয়ার পর প্রাইস ফল করবে, ডাউন হবে, এটসেট্রা, আপনাকে অনেক সাফার করতে হবে। বাট এখানেও দেখতে পাচ্ছেন যে একটা খুবই ভালো ডেল্টা পাচ্ছে। আপনি এইসব জায়গাগুলোতে যখন নাকি ডেল্টাটা ভালো আসবে, থ্রেশহোল্ডের আপনার পার্সোনাল থ্রেশহোল্ডের চেয়ে বেশি হবে, তখন আপনি পজিশন নিতেই পারেন। সো এখানে আপনি পজিশন নিতে পারেন, এখানে 15%, এখানেও আপনি পজিশন নিতে পারেন। বাট আপনার যখন এই যে প্রাইস এখানে চলে আসছে 9%-এর মতো, তখন যদি আপনি পজিশন নিতে চান, আপনি পজিশন নিলেন, নেওয়ার পরে প্রাইস এখানে অনেক দিন ঘোরাঘুরি করলো, এখানেও গেল 9%, খুবই ভালো গেম। বাট এই 15%-এর চেয়ে তো 9% অ্যাট্রাকটিভ না। আপনি যদি ইনভেস্টর হিসাবে এটাকে কিনতে চান যে লং টার্ম লাইফ টাইমের জন্য কিনবেন, তাহলে অবশ্যই আপনি এটাকে নিতে পারেন এখানে, কারণ স্কোয়ার খুবই ভালো কোম্পানি। বাট অ্যাজ এ ট্রেডিং পজিশন হিসেবে তো আপনি এইসব জায়গাতে আপনি ট্রেড নিলে আপনার ডেল্টাটা থাকছে না সেরকম একটা, আপনি শর্ট টার্ম বা মিড টার্মে আপনি সব ট্রেডে প্রফিট পাচ্ছেন না। আপনি যদি একবার খেয়াল করেন যে আপনি যদি এইসব 20%-এর পজিশনগুলোর মধ্যে ডেল্টার মধ্যে আপনি যদি পজিশনগুলো নেন, তাহলে আপনার অ্যাভারেজ হোল্ডিং টাইম কিরকম হয়। সো ধরেন আপনি এখানেই নিছেন 15%-এই নিছেন, নেওয়ার পরে আপনার ট্রেডিং টাইম হোল্ডিং টাইমটা সর্বোচ্চ এখান পর্যন্ত আসছে। সো আপনি এতদিন পর্যন্ত হোল্ড করছেন কতদিন? 73 দিন, ধরলাম 2.5 থেকে 3 মাসই আপনি এইখানেও পজিশন বিল্ড করছেন। আপনার কতদিন হলো? 73-74 দিন। সো অলমোস্ট 3 মান্থসের মধ্যে আপনি একটা 20%-এর ডেল্টা, যেটার মধ্যে থেকে অ্যাটলিস্ট 15-18% আপনি প্রফিট বের করে নিয়ে যাচ্ছেন 3 মাসের মধ্যে, স্কোয়ারের মতো একটা গুড কোম্পানিতে, যেখানে আপনি এফডিআর করলে পাচ্ছেন মাত্র 8%-এর মতো। সো আপনাকে সব সময় চিন্তা করতে হবে যে আমি এই ডেল্টাটাকে কিভাবে ম্যাক্সিমাইজ করতে পারি, অ্যান্ড আমার থ্রেশহোল্ডের মধ্যে গেলে আমি পজিশন নেওয়া শুরু করব। আমি পার্সোনালি 12 থেকে 15%-এর বেশিতে গেলে স্কোয়ারে পজিশন বিল্ড করা শুরু করে দিই। অ্যান্ড যখন নাকি দেখি যে এরকম একটা পজিশনে আসার পরে থেকে সেখান থেকে একটু 4-5% বা 3-4%-এর মতো ডেল্টা বাকি আছে, তখন সেখান থেকে পজিশনে প্রফিট বুক করি আর প্রফিট রান করি, এটসেট্রা, যা করার সেই ডিসিশন পরে। বাট অ্যাজ এ গুড কোম্পানি অ্যাট এ গুড প্রাইস নেওয়ার জন্য সবসময় এই ডেল্টাটাকে আমরা ফোকাসের মধ্যে রাখবো, তাহলেই আমরা গুড পজিশন বিল্ড করতে পারবো, অ্যান্ড আমাদের হোল্ডিং টাইমও অনেকটা কমে আসবে। কারণ যখনই নাকি দেখবেন যে মার্কেট এরকম একটা ডিপ ডিসকাউন্টের মধ্যে চলে আসছে, একটা ডেল্টা হাই হয়ে যাচ্ছে, তখনই একটা খুবই শর্ট পিরিয়ডের মধ্যে আপনার এই প্রাইসটা কিন্তু তার ইন্ট্রিনসিক ভ্যালুর কাছে চলে যাবেই। আবার যখন নাকি আপনি এইসব পজিশনে কাছাকাছি চলে যাবে, খুবই কম ডেল্টা থাকবে, তখন দেখবেন যে আবার মার্কেট এটাকে তেমন গুরুত্ব দিচ্ছে না, মুভমেন্ট আসছে না, তখন আবার ডাউন ট্রেডে চলে আসবে। আবার ডেল্টা যখন হাই হবে তখন সে গিয়ে একটা আনাদার পিক বা একটা প্রফিটের জায়গা শুরু করবে। সো আপনি সবসময় এই ধরনের ডেল্টা যখন আপনার পার্সোনাল থ্রেশহোল্ডের চেয়ে উপরে যাবে, তখনই আপনি একটা পজিশন ক্রিয়েট করে তার মধ্যে ট্রেড নেবেন। সো আই হোপ আজকের লেসনটি আপনাদের কাছে ক্লিয়ার, অ্যান্ড আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে আমাকে অবশ্যই জানাবেন।
আর সবসময় চাইবেন যে গুড কোম্পানিজ গুলোর মধ্যে ইনভেস্টেড থাকতে, তাহলে আপনার ডেল্টার পরিমাণটা কম হলেও আপনার প্রফিটেবিলিটি অলমোস্ট গ্যারান্টিড থাকে। অ্যান্ড চাইবেন যে সবসময় ডেল্টাটা যেন একটু হাইয়ের দিকে থাকে, অর্থাৎ ডেল্টা পার্সেন্টেজটা যেন একটু হাইয়ের দিকে থাকে। আশা করি আপনারা বুঝতে পারছেন বিষয়টি। আর কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে আমাকে অবশ্যই আমার ইমেইলে অথবা কমেন্টসে জানাবেন, আমি আপনাদের সাথে যোগাযোগ করে নেব। ধন্যবাদ।